কেসিআর এর মেয়ে কে কবিতাকে গ্রেফতার করা হলো। দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও অর্থাৎ কেসিআর কন্যা, তাকে গ্রেফতার করা হয়েছে। আবগারি মামলায় গ্রেফতার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে। হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। আমি আরেকবার আপনাদের বলবো, এর আগে আপনারা জানেন ইডির তরফে ইন্টারোগেট করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছে কে কবিতাকে। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর, কে চন্দ্রশেখর রাও তার কন্যা কে কবিতা, তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকবার বলবো, এই মুহূর্তের বড় খবর, কেসিআর এর মেয়েকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ইডির তরফে। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও এর কন্যা কে কবিতা, তাকে গ্রেফতার করেছে ইডি। আবগারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করে তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এইবার আপনাদের দেখাবো বন্ড, যে ইলেকটোরাল বন্ডের যাবতীয় তথ্য একেবারে নির্বাচন কমিশন সর্বসমক্ষে এনেছে, জনসমক্ষে সর্বজনীন করেছে। সেখানে দেখা যাচ্ছে যে সবার আগে রয়েছে ৬,০৬০ কোটি টাকা পেয়েছে বিজেপি, একেবারে শীর্ষে রয়েছে। একারই প্রাপ্তি ৪৭.৫%। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের প্রাপ্তি ১,৬০৯ কোটি টাকা। তৃতীয় স্থানে কংগ্রেস, তাদের প্রাপ্তি ১,৪২১ কোটি টাকা। এবং চতুর্থ স্থানে বিআরএস, তাদের বন্ড থেকে প্রাপ্তি ১,২১৪ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে বিজেডি, ষষ্ঠ স্থানে ডিএমকে এবং সবচেয়ে বেশি অনুদান যারা দিয়েছে তারা হলো ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। আরেকবার বলবো, সব থেকে বেশি অনুদান পেয়েছে এই ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড থেকে বিজেপি। হতে পারে না যে ভারতীয় জনতা পার্টি এত কোটি কোটি টাকা, সবচেয়ে বেশি টাকা, আর সবাই তো অনেক পিছনে, তাহলে এত কি করে অর্জন করলো? তাহলে যারা সরকারে আছেন 2014 পর থেকে, তারা কিন্তু বলে দিয়েছেন তুমি আমার পাশে থাকলে আমি তোমার পাশে থাকবো। এইটা যে জঙ্গি আকারও নিয়েছে, মানে এক সময় এতটাই তারা বিভিন্ন এজেন্সিসগুলোকে ব্যবহার করেছে যে এইটা সেই পর্যায়ে চলে গেছে যেখানে হেনস্থাও আরম্ভ হলো, ধমক আরম্ভ হলো এবং চাপের মুখে ডোনেশন দেওয়ার কথা দেখতে পাচ্ছি বিভিন্ন উদাহরণস্বরূপ। ফলে এইটা করেছে বিজেপি সরকার, ধমকিয়ে চমকিয়েও নিয়েছে আর তাদের ডোনেশন বিনিময়েও কাজ করে দিয়েছে। এইগুলো উঠে আসছে, আমাদেরটা পরিষ্কার পরিচ্ছন্ন, হিসেবপত্র সব ঠিক রয়েছে। কখনো সিবিআই ইডি লেলিয়ে দেয়া, কখনো কারোর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে যাওয়া, কখনো বিভ্রান্তিকর কুৎসার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা, এই কাজগুলো কেন দরকার হয়? তার কারণ বিজেপি জানে তাদের পায়ের তলায় মাটি নেই। সেই কারণে কোথাও কংগ্রেসকে কিভাবে আটকানো যায়, বাংলায় এসে তৃণমূলকে কিভাবে আক্রমণ করা যায়, অন্য আরো জায়গায় কিভাবে অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলিকে কিভাবে বিড়ম্বনায় ফেলা যায়, হেনস্থা করা যায়, অন্য কাজে ব্যস্ত রাখা যায়, তো সেই কাজগুলো তারা করে চলেছে।